রাজশাহীর পুঠিয়া দুর্গাপুর উপজেলার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে শিক্ষা সহায়তামূলক ও লাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ফেরদৌসী ফাউন্ডেশন। তবে এবার সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের জন্য বিনামূল্যে কোরআন শিক্ষা চালু করেছে প্রতিষ্ঠানটি। ফেরদৌসী ফাউন্ডেশনের এমন মহতী উদ্যোগে আনন্দিত এলাকাবাসী। যে মসজিদ ভিত্তিক যে একটা ইসলাম শিক্ষার, এটা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে এবং খুব সুন্দর যে একটা উদ্যোগ নিয়েছে। আমি আবারও স্বাগত জানাই যে এই কার্যকলাপটা যেন এই মসজিদটা থেকেই শেষ না হয়, আরও এরকম যতগুলা আমার ইউনিয়ন পরিষদের মধ্যে যতগুলো মসজিদ আছে সবটাইতে যেন এই শিক্ষাটা চালু হয়। আমরা উপকৃত, প্রত্যেক ছেলে মেয়ে লেখাপড়া করতে পারবে, প্লাস আমাদেরও অনেক উপকারে আসবে। তাছাড়াও আমরা তাদের কাছে একটা প্রস্তাব রাখছি যে বয়স্কদের জন্য হয়তো রাত্রিবেলা যারা হয়তো সৈশুদ্ধ কোরআন পড়া হয়তো আমরা অনেকে জানি না, তার কাছে একটা আবেদন রাখছি। তিনি তাতে সাড়া দিয়েছেন যে বয়স্কদের জন্য শিক্ষানোর জন্য বা শুদ্ধ কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন। এখানে যে একটা কোরআন শরীফ পড়ার বা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এর জন্য আমাদের খুব ভালো লাগতেছে। এবং রেজা ভাই লন্ডন থেকে যে উদ্যোগ নিয়েছে, এটা সবচাইতে ভালো উদ্যোগ নিয়েছে। ফেরদৌসী ফাউন্ডেশনে চালু হয় আমরা খুব উপকৃত। আমরা শেখবাসীর পক্ষ থেকে রেজাউল ভাইকে ধন্যবাদ জানাই। একসময় গ্রামের প্রতিটি মসজিদে মুসলিম শিশুদের কোরআন শিক্ষা দেয়া হতো, তবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছিল নৈতিক কোরআন শিক্ষা ব্যবস্থা। সেটিকে ফের পুনরুজ্জীবিত করতে কাজ করছে ফাউন্ডেশনটি। এখানে সহজ ও সাবলীল ভাষায় শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হয় বলে জানান প্রতিষ্ঠানটির শিক্ষকরা। মক্তব, মসজিদ ভিত্তিক মক্তব চালু করেছেন, যেখানে ছোট ছোট বাচ্চারা কোরআন শিক্ষা করবে এবং তারা দ্বীনি তালিম গ্রহণ করবে। এই অনুযায়ী তারা জীবনযাপন করবে। ভবিষ্যৎ জীবনে তারা এই শিক্ষা পেয়ে আবারও অন্য জায়গায় এই ধরনের শিক্ষাদান করবে, যার কারণে এর মাধ্যমে শিক্ষার চারিদিকে আরও প্রসার হবে। আমাদের রেজাউল করিম ভাই, যিনি প্রবাসী থাকেন, বাইরে থাকেন, তিনি দেশে মাঝে মাঝে আসেন, ওনার উদ্যোগেই মক্তব চলতেছে। ভবিষ্যতে যেন এ ধরনের আরও উন্নয়নমূলক কাজ, আরও সামাজিক উন্নয়নের কাজ যেন তিনি করতে পারেন, আমাদের মাঝে আরও ভালো উন্নয়ন কাজ যেন আর করতে পারেন, এই দোয়া আমরা সকলে করব ইনশাআল্লাহ। যে ফেরদৌসী ফাউন্ডেশনের যে প্রস্তাব আমাদের কাছে এসেছে, আলহামদুলিল্লাহ আমি গত জুমাতেও মুসল্লিদের বা এলাকাবাসীর সকলের কাছে প্রস্তাব দিয়েছি, সকলে এক বাক্যে সমর্থন দিয়েছে। আলহামদুলিল্লাহ সকলেই মেনে নিয়েছে বা প্রত্যাশা হিসেবে সকলে আশাবাদী। আলহামদুলিল্লাহ আমার এই 3 বছরে প্রায় 24 থেকে 26 জন বাচ্চা আমি নিজের হাতে কোরআনুল কারিম আলিফ থেকে শুরু করে কোরআনুল কারিম হাতে দিয়েছি এবং 16 জনের মতো বাচ্চাকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত খতম আমার কাছে করেছে ইনশাআল্লাহ। 2020 সাল থেকে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের কোরআন শিক্ষা সহায়তা দিয়ে যাত্রা শুরু করে ফেরদৌসী ফাউন্ডেশন। আনন্দের সাথে কোরআন শিখতে পারায় খুশি শিশু শিক্ষার্থীরা। আমরা এখানে খুব আনন্দ পাই। আমাদের এখানে বড়দের কিভাবে সম্মান করতে হয় সেটা আমাদের শিখিয়ে দেয়। আমাদের কোরআন পড়ানো হয়, আমরা খুব আনন্দ করি। এখানে কীভাবে পরিবারকে সম্মান করতে হয়, বড়দের সম্মান করতে হয়, সব আমাদের শিখিয়ে দেয় এখানে। আমাদের মক্তবে অনেক পড়াশোনা হয়, অনেক সালফল আসে। আমরা সেজন্য রেজাউল করিম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক মতো সালাত আদায় করি এবং হুজুরকে সালাম দিই এবং বড়দের সম্মান করি। সমাজে সঠিকভাবে কোরআন শিক্ষা দেওয়ার ফলে বহু সামাজিক ব্যাধি, অসঙ্গতি, অনাচার ও বৈষম্য দূরীভূত হয়ে সমাজে সাম্য, ন্যায় বিচার ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। মক্তব শিক্ষা চালু করার উদ্দেশ্য হলো আমার এলাকার ছোট কোমলমতি মানুষকে, বাচ্চাদেরকে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা দেওয়া, বিশুদ্ধ কোরআন শিক্ষা দেওয়া, যাতে তারা ভবিষ্যতে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা গ্রহণের মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেমকে উজ্জীবিত করতে পারে এবং দেশকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারে এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তারা ভূমিকা রাখতে পারে। আমরা চাইলে একদিনে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পারবো না, এই জন্য একটা জেনারেশনকে তৈরি করতে হবে। সেই প্ল্যান থেকেই
আমি আমার এলাকায় অ্যারাউন্ড 700 মাস্ককে আমি ইনভেস্ট করেছি, যাতে এই 700 মাস্কের মাধ্যমে ওই সমগ্র এলাকার কোমলমতি বাচ্চাদেরকে বিশুদ্ধ কোরআন শিক্ষা দিতে পারি এবং ধর্মীয় এবং ধর্মীয় শিক্ষা তাদের মাধ্যমে ধর্মীয় শিক্ষার মাধ্যমে তাদেরকে দেশপ্রেম যেন জাগ্রত করতে পারি, এটাই মূল লক্ষ্য।